হ্যালো গাইজ, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো আমি বহুদিন ধরে ভিডিও দিচ্ছি না, সেটা বলে মুড হচ্ছে না ভিডিও বানানোর, ঠিক আছে? তো ব্যাস এটাই, কিছুদিন অফ যেতে দাও, তারপরে আশা করছি ভিডিও পোস্ট করবো। আশা করছি না এই মুহূর্তে ভিডিও কিছু পোস্ট করতে পারবো, কারণ রাইট নাও মুড বলো কোনো কিছুই ভালো নেই, কোনো কিছু ভালো লাগছেও না, ঠিক আছে? তো এটাই, আর কিছু না। কারণ নিজে ভালো না থাকলে আর সব কিছু কীভাবে ভালো রাখবো? যাই হোক, আমি জানি না, হয়তো খুব তাড়াতাড়ি আমি জানি না বলতে পারছি না। যাই হোক, একটা বিষয় নিয়ে একটা কথা বলতে আসা আর কি। আমি জানি আমার কথাগুলো হয়তো পেঁচিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি আজকেই হয়তো একটা পোস্ট করেছি যে হচ্ছে কি হোলি খেলার কোনো প্রয়োজন নেই, বিকজ হোলি খেলতে পারি যদি কিনা তোমার আসল রঙটা দেখাও, তাহলে খুব হাসি পাচ্ছিল এই পোস্টটা দেখে আমার। আর এই ধরনের পোস্টগুলো দেখে খুব ভালো লাগে আমার, কারণ যারা এই সমস্ত পোস্ট বানায় তারা অনেক কিছু ভেবেচিন্তে এই পোস্টগুলো বানায়, তৈরি করে, অনেক বুদ্ধি লাগে এই সমস্ত পোস্ট করতে গেলে বলে। তো যাই হোক, যেটা বলার জন্য মেন আসা সেটা হচ্ছে, আমি একজনের ভিডিও দেখেছি, এটা একজন না অনেকেই এই ভিডিওটা বানিয়েছে, ঠিক আছে? যে মোবাইল রিচার্জ সংক্রান্ত একটা ভিডিও, ঠিক আছে? যে মানে কী বলবো, আমাদের নর্মাল একটা মানুষের মানে টক টাইম দিয়ে বলো প্লাস নেট দিয়ে বলো, একটা মানুষের রিচার্জ করতে গেলে পার মান্থ 300 টাকা করে করতে হয়, সর্বনিম্ন 300 টাকা, ঠিক আছে? এবার সবাই তো সেটা অ্যাফোর্ড করতে পারে না, ঠিক আছে? ওই সব কিছু নিজের মান্থলি একটা খরচা করার পরেও যদি একটা মানুষ মোবাইল রিচার্জের পেছনে প্রত্যেক মাসে যদি 300 টাকা করে স্পেন্ড করতে থাকে, তাহলে একটা সময় গিয়ে একটা বিরক্তির বিষয় আসে। অনেক তো রিচার্জও করতে পারে না, ঠিক আছে? না চলো এই মাসে করবো না, পরের মাসে করে নেবো, ঠিক আছে? এখন তো লাগছে না, এরকম একটা বিষয় নিয়েও মানুষ থাকে। তো আর এই তো গেল একটা প্রবলেম। আর তার থেকে বড়ো কথা হচ্ছে, যাদের টাকা আছেন তাদের কথা বলছি না, যারা আগে সামর্থ্য নেই, তা আমি সেই সমস্ত মানুষদের বিষয়ে কথাটা বলতে চাইছি। আর যাদের ধরো কিপ্যাড ফোনটা আছে, ঠিক আছে, তারা তো ধরো নেটের কোনো প্রয়োজন নেই, তাই তো? নেটের কোনো প্রয়োজন নেই, বাট তারাও কিন্তু মাস গেলে 150 টাকা রিচার্জ করতেই হচ্ছে, তার নিচে কোনো রিচার্জ নেই, ঠিক আছে? আর হ্যাঁ, কিছু রিচার্জ আছে শুধু টক টাইমের জন্য, সেটা তোমার 97 টাকাই বলো, তুমি 100 টাকাই ধরো, ঠিক আছে? 98 97 এরকম সামথিং কিছু একটা ছোটো অ্যামাউন্ট দিয়ে শুধু টক টাইমের জন্য। সো ওই রিচার্জটার ভ্যালিডিটি কদিন জানো? 7 দিন, মাত্র 7 ডেজ। 100 টাকায় 7 দিন তোমার রিচার্জ থাকবে, আলাদা আর কিছুই না, শুধু টক টাইম। তো একটা মানুষ যদি 7 দিন পর যাদের কিপ্যাডের ফোন তাদের কথা বলছি, তারা যদি 7 দিন পর একটা মোবাইলে রিচার্জ করতে থাকে, তাদের তারা কি করবে রিচার্জ? আমাকে জাস্ট বল। তো এই জিনিসগুলো একটু ভাবা উচিত, ঠিক আছে? আর কিছু কমাও না কমাও, রিকোয়েস্ট গাইজ, দয়া করে তোমরা সরকারকে বলছি আর কি, যা এই মোবাইল রিচার্জটা একটুখানি কমিয়ে দাও, ঠিক আছে? অ্যাটলিস্ট সবাই যাতে একটু বাঁচতে পারে জিনিসটা নিয়ে, ঠিক আছে? তাহলে পরে এত রিচার্জ করে তো সম্ভব হয়ে উঠছে না। নেটের জন্য আলাদা রিচার্জ করো, SMS আলাদা করো, টক টাইম আলাদা করো, এত কিছু করে তো মানুষ পেরে উঠবে না, তাই না? তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, দয়া করে সমস্ত কোম্পানি যাই বলো না কেন, সবার কাছে একটা কথা বলবো, প্লিজ তোমরা একটু পারলে করে রিচার্জের পরিমাণটা একটু কমিয়ে দাও, ঠিক আছে? এতে করে সবাই একটুখানি বাঁচবে, আর কিছুই না। কারণ পার মান্থ 300 টাকা করে একটা মোবাইলের পেছনে রিচার্জ করার আহামরি এমন বেশি কিছুও দেয় না, পার ডে 1.5 GB করে দেয়, 1.5 GB আর আনলিমিটেড টক টাইম, ঠিক আছে? তো আর আমার মনে হয় না যে এখন মানুষ অত কথা বলে, ঠিক আছে, এই নেট ফেলের চক্করে পড়ে। সো যেটার প্রয়োজন সেটাই বেশি করে দেওয়া উচিত, আর দয়া করে রিচার্জটা একটুখানি জাস্ট কমিয়ে দাও, ব্যাস। এটাই আমার মন্তব্য ছিল, আর কিছু না গাইস। বাদ বাকি তোমাদের মন্তব্য তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? তোমাদের কী মত, ঠিক আছে? রিচার্জ কমানো উচিত না এটাই ঠিক আছে, না আরও বাড়ানো উচিত, ঠিক আছে? সো জানিও তোমরা। চলো, লাভ ইউ, টাটা, বাই।